আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আসলে ভিডিও শুরুতে বলে রাখি, বাংলাদেশ টু ইন্ডিয়া, ইন্ডিয়া টু আজমির শরীফ, ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। আপনারা কিভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবেন এবং ইন্ডিয়া থেকে কিভাবে আজমির শরীফ যাবেন, অনেকে আছেন জানেন না। জানার জন্য আমাকে অনেক প্রশ্ন করেছেন। সেই ভাইদের জন্য আমার আজকের এই ভিডিওটি। ইনশাআল্লাহ ধৈর্য সহকারে সবাই ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। প্রথমত আপনাকে কি করতে হবে? প্রথমত আপনাকে অনলাইনে টিকিট কাটতে হবে ট্রেনের। আপনাকে অনলাইনে টিকিট কাটতে হবে কমলাপুর থেকে বেনাফুল ইমিগ্রেশনের কাজ শেষ করে আপনি সোজা চলে যাবেন বনগাঁও পৌরসভা যাইয়া ওখানে আপনার 20 টাকা, এখান থেকে কলকাতা মাত্র 20 টাকা। তো বনগাঁ স্টেশনে যাইয়া বনগাঁ স্টেশন থেকে কলকাতা যাবেন। কলকাতা থেকে আপনি আবার টিকিট কাটবেন আজমির শরীফের। তো কলকাতা থেকে আজমির শরীফের টিকিট যখন কাটবেন তখন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি যার মাধ্যমে ভিসা করেছেন, বা আপনার যদি লোক যদি না থাকে তাহলে আমাকে বলবেন, আমি আপনার টিকিট করে দেব। কমেন্ট বক্সে বলে দেবেন কিভাবে করতে হয়। আসলে ইন্ডিয়ার ট্রেনের টিকিট এবং বিমানের টিকিট কাটতে অনেক হার্ডলি। দেশে যতটা সহজ কিন্তু বিদেশে অতটা সহজ না। তো সেজন্য আপনার লোক থাকতে হবে, না হলে তারা যেভাবে বাউচার করবে সেভাবে আপনাকে মানতে হবে। তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো দেখেন, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ থেকে ইন্ডিয়ার আজমির শরীফ খাজা বাবার দরবারের পাশে মসজিদে আকবর একজন খাদিমের সাথে দেখা হয়ে গেল। তো আজমির শরীফের এই যে দেখেন রাত্রের দৃশ্য, অনেক সুন্দর একটা দৃশ্য। এটা কিন্তু ভাইয়া আজমির শরীফ। আলহামদুলিল্লাহ, এসে আজমির শরীফ খাজা হিন্দিল আলী খাজা বাবা জিন্দা আলী খাজা বাবার দরবার শরীফ দেখেন অনেক সুন্দর। এখানে প্রতিদিন হিন্দু ধর্ম বলেন, মুসলিম ধর্ম বলেন, হাজার হাজার মানুষের যাতায়াত। তো দেখেন মানুষে খাজা গরিবে নওয়াজের রওজা পাকে ফুল এবং গিলাফ নিয়ে যাচ্ছে। আসলে মানুষে যতগুলো মান্যত করে আমি দেখেছি, সবারই মান্যত পূরণ হয়। যে যেরকম মানত করবে সে সেরকম ফল পাবে। তো এটা আজমির শরীফের পাশে দিয়ে একটি উঁচু একটি পাহাড় আপনারা দেখবেন, লক্ষ্য করবেন। আজমির শরীফের আজমির শরীফের উত্তর পাশে দেখবেন উঁচু একটা জায়গা। এই জায়গাটা অনেক সুন্দর। এখানে অনেক আল্লাহর ওলির মাজার শরীফ রয়েছে। তো এখানে আমার একটু কষ্ট লাগলো, এজন্য মাজারের পাশে দিয়ে নারী পুরুষ এক পাশে বসে থেকে আসলে কষ্ট লাগার একটা বিষয়, যার কারণ এখানে কোনো সিকিউরিটি নাই, সেজন্য এই মাজার শরীফগুলো এত অবহেলিত। তো আপনাদেরকে বলে রাখি, এখানে যখন আসবেন তখন আপনারা উজু করেই আসবেন, কারণ এখানে যে পানি থাকে উপরে, মাঝে মধ্যে পানি একটু কম থাকতেও পারে। তো এখানে কিন্তু অনেক সুন্দর একটা মসজিদ আছে, ওই মসজিদের নামাজ পড়লে দেখবেন আপনার অনেক ভালো লাগবে। আপনার আমার পশ্চিম পাশে দেখেন অনেক সুন্দর উঁচু পাহাড়। আসলে পাহাড়গুলো হলো আপনার পাথরের পাহাড়। আর এই যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদটা হলো পাথর দিয়ে বানানো। আসলে এক একটা পাথর